ইসরায়েলে ইরানের একের পর এক আঘাতে দিশেহারা জায়নবাদীরা। তেল আবিবে পারমাণবিক কেন্দ্র আক্রান্ত, হামলার শিকার ইরানও, রাজধানীতে বিস্ফোরণ, তবুও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। খামেনিকে হত্যা করলেই থেমে যাবে সংঘাত, দাবি নেতানিয়াহুর। তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলকে থামানোর আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। নিজ দেশেই ষড়যন্ত্রের শিকার ইমাম খামেনি। এজন্যই কি তাহলে পারমাণবিক বোমা বানাতে পারছে না দেশটি? একদিকে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, অপরদিকে ঠেকাতে সক্রিয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার রাতে এমনই ছিল তেল আবিবের আকাশ। যদিও ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে আয়রন ডোম হ্যাকের কারণে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, ধ্বংস হয়েছে হাইফার তেল শোধনাগার। এদিকে বিশ্ব নেতাদের সংঘাত বন্ধের আহ্বানের মধ্যেই নেতানিয়াহু বলেছেন খামেনিকে হত্যার মধ্য দিয়ে কেবল সংঘাত শেষ হবে। আর তেহরান দ্রুত খালি করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার রাতে তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বেজে ওঠে সাইরেন। এরপরেই খবর পাওয়া যায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে। শোধনাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ জানিয়েছে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং সব অবকাঠামোর কাজ বন্ধ হয়ে গেছে। একই সময় বিয়ার শেভা এলাকার ডিমোনা পারমাণবিক কেন্দ্র লক্ষ্যবস্তু বানায় তেহরান। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর সরাসরি সংবাদ প্রচারের সময় হামলা চালায় ইসরায়েল। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সংবাদ উপস্থাপিকা। আগুন ধরে যায় পুরো ভবনে। এরপরই মূলত হামলার হুমকি দিয়ে ইসরায়েলের দুটি টেলিভিশন চ্যানেলের কর্মী ও তেল আবিবের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেয় তেহরান। রাতভর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে ইসরায়েল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রাখে। তবে একটি প্রতিরক্ষা মিসাইল উড্ডয়নের আগেই লুটিয়ে পড়ে তেল আবিবের মাটিতে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-তে দাবি করা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত হ্যাক হয়েছিল। এ কারণেই তা ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়। তাবরিজ শহরে ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবিও করেছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হত্যার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। ABC নিউজকে বলেন, খামেনিকে হত্যা করা হলে যুদ্ধ বিস্তৃত হবে না, বরং সংঘাত বন্ধ হবে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায় খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন ইরান শিগগিরই পারমাণবিক চুক্তি না করলে বাসিন্দাদের তেহরান ত্যাগ করা উচিত। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বাড়াতে চায় না ইরান, তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের হামলা কূটনীতির জন্য একটি বড় আঘাত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে খবর প্রকাশ পেয়েছে। কিন্তু কেন, তার এই সিদ্ধান্তের পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। শুধু ইরানকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এমন পদক্ষেপ বলে দাবি করা হয় প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় সেই পরিকল্পনা আটকে দেয় হোয়াইট হাউস। তারা জানান ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের শীর্ষ নেতাকে হত্যার একটি সুযোগ পেয়েছিল, কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনা থেকে তাদের সরে যেতে বলেন। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক কূটনীতিক আলন পিঙ্কাস বলেন, প্রশ্ন হচ্ছে ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রকে এমন পরিকল্পনার কথা জানালো? যুক্তরাষ্ট্রই বা কেন তা ফাঁস করলো? এটা কি ইরানকে ভয় দেখানো, নাকি বোঝানোর চেষ্টা যে কোনো পদক্ষেপই পরিকল্পনার বাইরে নয়? পিঙ্কাস বলেন, ইসরায়েল এমন এক বার্তা দিতে চাইছে যে খামেনিকে হত্যার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে ভাবছে, তবে উপযুক্ত সময়ের দোহাই দিয়ে তাতে বাদ সাধছে যুক্তরাষ্ট্র। একে তেহরানের প্রতি সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। পাল্টা হামলায় ইসরায়েলেও বাড়ছে মৃতের সংখ্যা। খামেনির একজন উপদেষ্টা, রেভলিউশনারি গার্ডের প্রধান, উপপ্রধান সহ একাধিক জেনারেল নিহত হয়েছেন ইসরায়েলি ড্রোন হামলায়। এই অবস্থায় হত্যার পরিকল্পনা ফাঁস হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ট্রাম্প এখন নিজেই মধ্যস্থতায় আগ্রহী। অন্যদিকে কাতার ও ওমানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। বলেছে, কড়া জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি আলোচনার প্রশ্নই ওঠে না।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি বলেন, বিশ্বের কোনো শক্তির কাছে মাথা নত করবে না তেহরান। ইসরায়েল ইরান সংঘাত বন্ধের মধ্যস্থতায় এই আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এক ফোন আলাপে ট্রাম্পকে বিষয়টি জানান এরদোয়ান। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সুরে ইউরোপীয় কমিশনের প্রধান বলেছেন, তেহরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। দুপক্ষের হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। সংঘাত বন্ধে এখনো আসেনি কার্যকর কোনো পদক্ষেপ। আন্তর্জাতিক মহলও বিভক্ত হয়ে পড়েছে তেহরান তেল আবিবের বিষয়ে। ইরান ইসরায়েল প্রশাসনও একে অন্যের বিরুদ্ধে হুমকি অব্যাহত রেখেছে। সোমবার ইরানের পার্লামেন্টে বক্তব্য রাখেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পেজেশকিয়ান বলেন, সহিংসতা আর হত্যার মাধ্যমে ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব না। বিশ্বের কোনো শক্তির কাছে তেহরান মাথা নত করবে না বলেও মন্তব্য তার। ইসরায়েল ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সংঘাত বন্ধের মধ্যস্থতায় তুরস্ক প্রস্তুত আছে বলে ট্রাম্পকে জানান এরদোয়ান। একই সঙ্গে কূটনীতিকেই ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের একমাত্র উপায় বলে ট্রাম্পকে জানান এরদোয়ান। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সুরেই কথা বলছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপেও তাকে একথা জানান তিনি। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাতের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস মঙ্গলবার একটি ভার্চুয়াল বৈঠকের আহ্বান জানিয়েছেন। এই বৈঠকে ইউরোপের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। ইরান ইসরায়েল সংঘাত যখন তুঙ্গে, তখন দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস। জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্যে দেখা গেছে, সোমবার সকালে ইউএসএস নিমিটস দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এই রণতরীর গতিপথ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সোমবার সকালে মেরিন ট্রাফিক ডেটায় ধরা পড়ে দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে এগোচ্ছে ইউএসএস নিমিটস। যুক্তরাষ্ট্রের ইউএস প্যাসিফিক ফ্লিট এর আগেই জানিয়েছিল এটি ছিল ভারত প্রশান্ত মহাসাগরে রুটিন টহল। কিন্তু পথ বদলানোর ঘোষণায় প্রশ্ন উঠছে, সত্যিই কি এটি রুটিন? ভিয়েতনামের ডানাং বন্দরে রণতরীটির পৌঁছানোর কথা ছিল এ সপ্তাহের শেষ দিকে, কিন্তু সফর বাতিল করে তাৎক্ষণিক নির্দেশে মোড় ঘোরানো হয়েছে। হ্যানয়ের মার্কিন দূতাবাস স্থানীয় কূটনীতিকদের জানায়, উদ্ভূত সামরিক প্রয়োজনে এই সফর বাতিল করা হয়েছে। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে এই পদক্ষেপকে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তারা বলছেন, ইউএসএস নিমিটস কেবল একটি জাহাজ নয়, এটি ভাসমান একটি যুদ্ধ ঘাঁটি, যা অঞ্চল জুড়ে পাল্টে দিতে পারে শক্তির ভারসাম্য। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, ছোড়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের বা IRGCর মহাকাশ ইউনিট এই অভিযান পরিচালনা করে। ইয়া আলী ইবনে আবি তালিব নামে পূর্ণমাত্রার এই অভিযানে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা নিয়েই এবারের প্রতিবেদন। চলমান পরমাণু আলোচনার মধ্যেই ইরানে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল, করা জবাব দেয় ইরানও। হামলা পাল্টা হামলার মধ্যেই শনিবার রাতে হাইফা, তেল আবিব সহ বিভিন্ন স্থান লক্ষ্য করে ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইরানি গণমাধ্যম বলছে, এই হামলায় ইমাদ, গদর ও খাইবার শেকান নামের আধুনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। হামলায় ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী মিসাইল ইমাদ, ইরানের প্রথম পূর্ণাঙ্গ গাইডেড ব্যালিস্টিক মিসাইল এটি। এর দৈর্ঘ্য 15.5 মিটার, ওজন 1750 কেজি আর পাল্লা 1700 কিলোমিটার। ম্যানুভারেবল ওয়ারহেডে থাকা ফিনের কারণে বায়ুমণ্ডলে প্রবেশের পরও গতির দিক পরিবর্তনে সক্ষম এই মিসাইল, আর এতেই লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে ইমাদ।
তালিকায় আরও রয়েছে গাদার মিসাইল শাহাব 3-এর উন্নত সংস্করণ এটি 1950 কিলোমিটার পাল্লার এই মিসাইলে রয়েছে 3টি ধরন, গাদার এস, গাদার এইচ ও গাদার এফ। 2 ধাপ বিশিষ্ট এই রকেটের প্রথম ধাপ তরল জ্বালানিতে চললেও দ্বিতীয় ধাপ চলে কঠিন জ্বালানিতে। ওজন কমাতে স্টিলের বদলে ব্যবহৃত হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয়, সেই সঙ্গে ওয়ারহেডের নকশাও বদলানো হয়েছে। এতেই বেড়েছে গতি ও নির্ভুলতা। ইরানের আরেকটি মোক্ষম অস্ত্র খাইবার শেকান। এর 2টি সংস্করণই ইসরায়েলের অ্যারো 3 বা ডেভিড স্লিং সিস্টেম ভেদ করতে সক্ষম। এটিও প্রায় 1450 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকেলস ব্যবহার করায় এটি প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে নিখুঁতভাবে। শক্তিশালী 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির ইঞ্জিন এটিকে করে তুলেছে অ্যাডভান্স স্ট্র্যাটেজিক উইপনে। ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়লেও তা প্রতিহত করতে বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গড়ে ওঠা এই প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের হার 80 থেকে 90% বলে জানায় সেনাবাহিনী। তবে আয়রন ডোম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয়, তাই তেহরানের প্রতিটি আক্রমণে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তেল আবিবকে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্রের আঘাতের পর থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটায় ইসরায়েল। এই মুহূর্তে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যা স্বল্প পাল্লার রকেট, মর্টার ও ড্রোন ধ্বংসে কার্যকর। 2011 সালে চালু হওয়া এই ব্যবস্থা ইসরায়েলের রাফায়েল কোম্পানি ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরি। তবে আয়রন ডোম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয়। ইরানি হামলার মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল নির্ভর করে অ্যারো 2, অ্যারো 3 এবং ডেভিডস স্লিং ব্যবস্থার উপর। অ্যারো 2 বায়ুমণ্ডলে আর অ্যারো 3 মহাকাশে থাকা অবস্থায় লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করে ডেভিড স্লিং। বিশেষজ্ঞরা একে বড় আয়রন ডোম বলেই অভিহিত করেন। ইসরায়েল সীমান্তে, বিশেষত লেবাননের দিক থেকে আসা হামলা প্রতিরোধে এই সিস্টেম অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে বলে জানায় সেনাবাহিনী। আয়রন ডোম কম উচ্চতায় উড়ে আসা বস্তু যেমন কর্নেট বা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিংবা বুরকানের মতো স্বল্প পাল্লার ব্যালিস্টিক রকেটের বিরুদ্ধে কার্যকর নয়, কারণ এগুলো তুলনামূলকভাবে নিচ দিয়ে আসে। এছাড়া স্বল্প পাল্লার হামলার ক্ষেত্রেও এটি তেমন কার্যকর নয়। ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড সিস্টেমও। ছোট থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম এই প্রযুক্তি। 13 জুন ইরান যে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনীর ডেস্ট্রয়ার। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের প্রতিরক্ষা প্রযুক্তি হয়ে উঠেছে ইরানের আকাশ হামলা মোকাবেলায় নতুন আয়রন শিল্ড।